এই রাস্তাটা হচ্ছে শহরে ঢোকার একমাত্র মেন রাস্তা হচ্ছে বড় রাস্তা বলতে এইটাই। তাতে করে প্রচুর পেশেন্ট থেকে শুরু করে, আমি পেশেন্টই বলবো, সাধারণ মানুষ থেকে শুরু করে প্রচণ্ডভাবে নাজেহাল হচ্ছে এই রাস্তাতে। পার্টিকুলার ভাবে যদি বলতে যে আমরা এটুকু ভেবেছি যে আমাদের এই মূল রাস্তার মধ্যে দুটো পয়েন্ট আমরা ঠিক করেছি যেটা খুব ভালনারেবল অবস্থায় রয়েছে এই মুহূর্তে। সেটা হচ্ছে এক কুলিক ব্রিজের জায়গাটা, আর 2 নম্বর হচ্ছে বারোদুয়ারির মোড়ের জায়গা। ওই দুটোকে আগে রিপেয়ার করে মোটামুটি ঠিকঠাক অবস্থায় আনুন, তারপরে আমরা পুরো রাস্তাটা একসঙ্গে হাত দিই। অনেক সময় অনেক রকম দুর্ঘটনাও ঘটে। এই রাস্তা সংস্কার হলে পরে সেই ঝুঁকি অনেকটাই কমবে বলে মনে করছেন সাধারণ মানুষ। অবশেষে দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে। রায়গঞ্জের ওপর দিয়ে বিস্তৃত পুরনো জাতীয় সড়ক সংস্কারের কাজ শুরু করতে চলেছে রাজ্য পূর্ত দফতর। এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রতিদিন এই পথ ব্যবহারকারী হাজার হাজার সাধারণ মানুষ। রায়গঞ্জ ব্লকের রূপাহাট থেকে বারোদুয়ারি মোড় পর্যন্ত প্রায় 12 কিলোমিটার দীর্ঘ এই পুরনো জাতীয় সড়কের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। 4 লেন বাইপাস চালু হওয়ার পর জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই রাস্তাটি রাজ্য পূর্ত দফতরের হাতে তুলে দেয়। তারপর থেকেই রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তার পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করে। বিশেষ করে রায়গঞ্জ কুলিক ফরেস্ট সংলগ্ন সেতুর অবস্থা অত্যন্ত শোচনীয়। রাস্তার ওপর বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে, সেতুর রেলিং ভেঙে পড়েছে, কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে এই অংশটি। একইভাবে বারোদুয়ারি মোড় এলাকাতেও রাস্তার অবস্থা চরম বিপজ্জনক হয়ে উঠেছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে বড় যাত্রীবাহী বাস, পণ্যবাহী লরি, ছোট গাড়ি, মোটর বাইক, টোটো কিংবা অটো সহ হাজার হাজার যানবাহন চলাচল করে। বেহাল রাস্তার কারণে একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে অতীতে। বারবার সাধারণ মানুষ এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে এসেছেন। বিগত দিনে আরসিটিভি সংবাদেও একাধিকবার এই রাস্তার বেহাল অবস্থা এবং মানুষের দুর্ভোগের ছবি তুলে ধরা হয়েছিল। অবশেষে সেই দাবিতে সাড়া দিয়ে রাস্তা সংস্কারে উদ্যোগী হয়েছে পূর্ত দফতর। এই বিষয়ে পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়ন্ত চক্রবর্তী জানিয়েছেন, এই রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যেই ঊর্ধ্বতন দফতরের অনুমোদন মিলেছে। আগামী মার্চ মাসের প্রথম দিকেই কাজ শুরু করা হবে। প্রাথমিকভাবে কুলিক ফরেস্ট সংলগ্ন সেতু এবং বারোদুয়ারি মোড়, এই দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশেষ নজর দেওয়া হবে। আমাদের এই যে জাতীয় সংস্কারের পুরনো জাতীয় সড়কের যে সংস্কারের যে ব্যাপারটা, সেটার জন্য আমাদের একটা ফাইনাল অ্যাপ্রুভালের ব্যাপার ছিল, মানে একদম টপমোস্ট অথরিটি থেকে। সেটা আমরা ভেরি রিসেন্ট পেয়ে গেছি এবং সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ওনারাও আলাদা করে পেয়েছেন, আমরাও আমাদের মতন পেয়েছি। তো ওইটার জন্য আমাদের এই প্রজেক্টটা আটকে ছিল, তো ওটা আমরা অলরেডি পেয়ে গেছি এবং আমাদের ওটা থেকে কাজ শুরু করার জন্য অবস্থায় চলে এসেছি আমরা। তো এইবার আমাদের নিজস্ব যে ইন্টারনাল যে ব্যাপারগুলো আছে সেগুলো করতে আমাদের আরও মিনিমাম প্রায় প্রায় মাসখানেক লাগবে আর কি। তো সেই জন্য আশা করা যায় আমরা মার্চ মাসের শুরুর দিকে আমরা কিন্তু কাজটা শুরু করে দেবো। এটা মেনলি আমাদের এই যে পুরনো জাতীয় সড়কটার অবধি আমাদের টপ কোট যেটাকে সার্ফেসিং বলে, সেই ওয়ার্কটাই মেনলি করবো। মানে সার্ফেসিং মানে স্ট্রেন্থেনিং করবো টপ কোটটা, কিন্তু আমাদের কোনো ধরনের ওয়াইডেনিং বা এই ধরনের কিছু ব্যাপার এই প্রপোজালের মধ্যে কিন্তু নেই। সেই জন্য আমাদের মূল রাস্তা যে ব্ল্যাক টপ পোর্শনটা, সেটা স্ট্রেন্থেনিংই আমরা করবো। এটা আমাদের যে পোর্শনের এনএইচ এর যে কানেকশনটুকু, এখানে আমাদের এদিকে রূপাহারের কানেকশনটা, আর এদিকে আমাদের ওই ইয়ের পোর্শনটা, আমাদের বারোদুয়ারি পেরিয়ে গেলে যে জায়গাটা, মানে এনএইচ এর যে মেন এনএইচ এর সেই যে কানেকশনটা ছিল, যেটা মূল শহরের মধ্যে দিয়ে যাচ্ছে, ওটা 12 কিলোমিটার। বাড়তি কোনো ভাবনা চিন্তা বলতে যে আমরা এটুকু ভেবেছি যে আমাদের এই মূল রাস্তার মধ্যে দুটো পয়েন্ট আমরা ঠিক করেছি যেটা খুব ভালনারেবল অবস্থায় রয়েছে এই মুহূর্তে। সেটা হচ্ছে এক কুলিক ব্রিজের জায়গাটা, আর 2 নম্বর হচ্ছে বারোদুয়ারির মোড়ের জায়গাটা। সেই জন্য আমাদের প্রথম এজেন্সিকে ইনস্ট্রাকশন দেওয়া হবে যে আপনারা প্রথম আগে এই দুটো পয়েন্ট ফোকাস করুন, ওই দুটোকে আগে রিপেয়ার করে মোটামুটি ঠিকঠাক অবস্থায় আনুন, তারপরে আমরা পুরো রাস্তাটা একসঙ্গে হাত দিয়ে দেবো। তো ব্রিজের যে রেলিং ভগ্নদশাটা অবশ্যই আমাদের ওটা নজরের মধ্যে আছে এবং আমাদের এটা এস্টিমেটের মধ্যেও আছে। ওটাকে আমরা একদম থরো রিপেয়ারিং করবো এবং তার মধ্যে পেন্টিং করে একদম পুরো নতুনের মতনই আমরা যা যা করার সেগুলো সব রিপেয়ারিং এন্ড রিনোভেশন ওটার মধ্যে করে দেবো। অন্যদিকে পূর্ত দফতরের এই সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থার কারণে নিত্যদিন যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। দ্রুত সংস্কারের কাজ সম্পন্ন হলে এলাকাবাসী সহ সকল পথচারী এবং যানবাহন চালকেরা উপকৃত হবেন বলেই আশা প্রকাশ করেছেন তারা। মানে ব্যাপারটা খুব ভালো। এটা দীর্ঘদিন ধরে এই যে রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছিল। এবার কি হচ্ছে, মেনলি এই রাস্তাটা হচ্ছে মানে শহরে ঢোকার একমাত্র মেন রাস্তা হচ্ছে বড় রাস্তা বলতে এইটাই। এই রাস্তাটা যেভাবে মানে এতদিন ধরে যেভাবে মানে পড়েছিল, তাতে করে প্রচুর পেশেন্ট থেকে শুরু করে, আমি পেশেন্টই বলবো, সাধারণ মানুষ থেকে শুরু করে প্রচণ্ডভাবে নাজেহাল হচ্ছে এই রাস্তাতে। দীর্ঘদিন ধরে পড়ে আছে,
কেউ কোনোভাবে মানে সেভাবে দেখছে না। তো যাই হোক, অবশেষে মানে কাজটা হবে, এটা খুব মানে ভালো জিনিস। তাদের সাধারণ মানুষ থেকে শুরু করে সবারই, যারা এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন চলাফেরা করে, অবশ্যই বিশেষ করে বর্ষাকাল তো আছেই, তাতে আমার মনে হয় ভালো। এখন কত দ্রুত এই প্রকল্প বাস্তবায়িত হয় সেদিকেই তাকিয়ে সকলে। দীর্ঘদিনের দাবি মতো এবার কিন্তু পুরনো জাতীয় সড়ক সংস্কারে হাত লাগাতে চলেছে পূর্ত দপ্তর। রায়গঞ্জ কুলিক ফরেন সংলগ্ন এই ব্রিজ যেমন সংস্কার করা হবে, তেমনি রায়গঞ্জের রূপাহাট থেকে শুরু করে বারোদুয়ারি মোড় পর্যন্ত মোট 12 কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে। বিশেষ করে এই কুলিক ব্রিজ এবং বারোদুয়ারি মোড় যে এলাকা রয়েছে, সেটা কিন্তু বাড়তি নজর দেওয়া হচ্ছে। শুধু এই রাস্তা সংস্কার নয়, পাশাপাশি এই কুলিক ব্রিজের যে ব্যারিকেডগুলো রয়েছে, যে সাইডগুলো রয়েছে, সেগুলোও কিন্তু সংস্কার করা হবে। সামনেই বর্ষাকাল রয়েছে, তার আগেভাগেই এই রাস্তা সংস্কার করা হবে বলে পূর্ত দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। প্রত্যেক দিন এই রাস্তার উপর দিয়ে সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়, অনেক সময় অনেক রকম দুর্ঘটনাও ঘটে। এই রাস্তা সংস্কার হলে পরে সেই ঝুঁকি অনেকটাই কমবে বলে মনে করছেন সাধারণ মানুষ। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।